চাই, সেই তারেক রহমানের সংবাদ দিতে চাই, আগামীতে কোনো মাফিয়ার সরকার হবে না, আগামীতে কোনো এমপির মাফিয়া বাহিনী তৈরি হবে না, আগামীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আগামীতে সংখ্যার আমাদের বাড়ি ঘরের ভাঙচুর করতে কাউকে দেওয়া হবে না, আগামীতে তাফসীর বন্ধ করতে দেওয়া হবে না, আমাদের যার যার ধর্ম স্বাধীনভাবে বসবাস করবে, রাষ্ট্র সবার এই সরকার আমাদেরকে সামনে নিয়ে আগাতে হবে। আমরা তাই পবা মোহনপুরের সকল নাগরিককে নিয়ে আগামীতে পবা মোহনপুরের উন্নয়ন করতে চাই, পবা মোহনপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই রাষ্ট্রকে তারেক রহমান দিয়েছেন। সেই জন্য আমাদের পবা মোহনপুরের বাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে, সকল মাফিয়া বাহিনীকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা অনেক আশা নিয়ে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত করেছে, যাতে আগামীতে একটি সুন্দর সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত 15 বছর বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেয় না, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ধানের শীষে ভোট দিবে, সেই কারণে তারা ছলে বলে কৌশলে বিগত 3টি নির্বাচন বিনা ভোটের নির্বাচন করেছে। একই কায়দায় আজকে আরেকটি দল যারা ৭১ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল এবং যারা হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছিল, তারা আজকে আবারও স্বপ্ন দেখছে নির্বাচন হলে তো মানুষ ধানের শীষে ভোট দিবে, সেই কারণে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। আমরা তাদেরকে আহ্বান জানাই, আপনারা ছল চাতুরি বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আপনারা মানুষের দ্বারে দ্বারে যান, প্রস্তুতি গ্রহণ করেন। এটাই আমাদের বিএনপির পক্ষ থেকে আহ্বান। আমরা কারো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোন ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কোন পরিশত্রুর সাথে হাত মিলাই না ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই হচ্ছে বিএনপির ধর্ম, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আগামীতে আপনারা ধানের শীষকে নির্বাচিত করার জন্য